চনচন করে মাথায় রক্ত উঠে গিয়ে মেরুদণ্ডে দিয়ে ঠান্ডা কি একটা বয়ে গেল। আমি তাড়াতাড়ি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা কে যেন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। তাই যতই ধাক্কা দিচ্ছি না কেন দরজা আর খুলছে না। পাগলের মতো লাথি দিতে শুরু করলাম দরজায়। তখন হঠাৎ মনে পড়ল দরজাটা তো ভিতর দিয়ে খোলা। ভয়ে তখন আমি ঘেমে গেছি। আমি এক টানে দরজা খুলে ফেললাম। এক দৌড় দিব, কিন্তু সামনে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। সামনের দিকে তাকিয়ে দেখি লাশ কাটা ঘরটাকে ঘিরে গোল হয়ে বসে আছে কতগুলো কুকুরের মতো অনেকগুলো প্রাণী। দেখতে কুকুরের মতো হলেও কিন্তু কুকুরের থেকে অনেক বড়। চোখগুলো জ্বলজ্বল করছে অন্ধকারে। গায়ের রং ধবধবে সাদা। আমাকে দেখে সবগুলো নড়ে চড়ে বসল, চাপা স্বরে ডাকতে শুরু করে। কেমন যেন হিংস্র একটা ভাবভঙ্গি, যেন সবগুলো একসাথে লাফিয়ে পড়বে আমার উপর। আমি আতঙ্কে পাগলের মতো হয়ে আবার ভিতরে ঢুকতে যাব। তখন তাকিয়ে দেখি রশিদ মিয়া দু হাতে টেবিল ধরে পা ঝুলিয়ে বসে আছে। মুখে কেমন একটা ধূর্ত হাসি, কিন্তু চোখের দৃষ্টি স্থির, পাথরের মতো। অন্ধকারে ভালো দেখা যায় না, কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি আমার দিকে তাকিয়ে আমার ভিতর দিয়ে যেন সে দেখছে। মানুষ বেশি ভয় পেলে সব বুদ্ধি হারিয়ে ফেলে। আমার শুধু মনে হতে লাগলো এক্ষুনি গিয়ে রশিদ মিয়াকে চেপে শুইয়ে দিত। কেন আমার এমন মনে হচ্ছে সেটা আমি নিজেও জানি না। আমার শুধু মনে হচ্ছিল ও মরা মানুষ, ওর বসে থাকার কথা না। ওর এইভাবে বসে থাকা সাংঘাতিক এক সর্বনাশের ব্যাপার। সত্যি সত্যি যখন ভিতরে ঢুকেছি তখন হঠাৎ শুনি প্রচন্ড একটা ধমক। কি করছো ওখানে? বের হয়ে আসো এক্ষুনি, এক্ষুনি বের হয়ে এসো। ভয়ে তখন আমার সারা শরীর কুলকুল করে ঘামছে। আমি কোনো মতে টলতে টলতে বের হয়ে আসলাম। রশিদ মিয়ার লাশকে দেখে কিছু একটা বলতে যাবে, লোকটা আবার ধমকে উঠল। খবরদার, পিছনে তাকাবে না, সোজা বের হয়ে এসো। আমি লাশ কাটা ঘর থেকে বের হয়ে আসলাম। কুকুরের মতো জন্তুগুলি কেন জানি অনেক পিছনে সরে গেছে। সেখানে থেকে চাপা সরে গু গু করছে। আমি লোকটার দিকে ছুটে যাচ্ছিলাম। লোকটা আবার ধমকে উঠল। এদিকে না, তুমি সোজা সামনের দিকে হাঁটো। আমার নিজের উপর তখন কোনো জোর নেই। লোকটার কথা মতো টলতে টলতে হাঁটতে থাকি। পেছন থেকে লোকটা আবার বলল, সোজা সামনের দিকে তাকিয়ে হাঁটো। আমি আচ্ছন্নের মতো হাঁটতে থাকি। খানিকক্ষণ পর কি একটা বলতে যাব, লোকটা বলে উঠল, খবরদার, পিছনে তাকাবে না। আমার হঠাৎ খটকা লাগলো। লোকটা বুঝলো কেমন করে আমি কথা বলবো? তাছাড়া এত বৃষ্টি হয়ে চারদিকে এত কাদা পানি হয়ে আছে, আমি ছপ ছপ করে হাঁটছি, কিন্তু লোকটার হাঁটার কোনো শব্দ নেই কেন?
ঘুরে পিছনে ফিরে তাকাবো, লোকটা তখন আবার প্রচন্ড একটা ধমক দিল। কোনো কথা নয়, সোজা সামনের দিকে হাঁটো। আমার কি হলো জানি না, তবু আমি পিছনে তাকালাম। তাকিয়েই বুঝলাম কেন সে পিছনে তাকাতে নিষেধ করেছে। চাঁদের আলো তো স্পষ্ট দেখতে পেলাম পিছনের লোকটা আসলে মানুষ নয়। অনেক চেষ্টা করছে মানুষের মতো রূপ নিতে, অন্তত 10 ফুট উঁচু, নাক মুখ চোখ আছে, কিন্তু যেরকম ভাবে থাকার কথা সেরকম ভাবে নাই, অন্যভাবে আছে। আমি তাকাতেই জিনিসটা অদ্ভুত একটা শব্দ করে দাঁড়িয়ে গেল। দেখলাম চোখ কান নাক মুখ নড়তে থাকে, যেন প্রাণপণ চেষ্টা করছে সেগুলোকে আটকে রাখতে, যেন খুলে আসবে হঠাৎ করে। এরপর আমার আর কিছুই মনে নেই। আমরা যখন তোমাকে পেয়েছি তখন তুমি পাগলের মতো ছুটে আসছিলে আমাদের দিকে। আমরা দুজনে মিলে তোমাকে ধরে রাখতে পারছিলাম না। তোমার সারা শরীর থেকে তেল তেলে পিচ্ছিল কি যেন একটা জিনিস বেরোচ্ছিল। তোমাকে আটকাতে না পেরে জোর করে ধরে কিল ঘুষি মেরে তোমাকে অজ্ঞান করা হয়েছে। তুমি কি একটা ভিড় করে জ্ঞান হারিয়েছিলে। আমরা শুধু রশিদ মিয়ার লাশ এই কথাটা বুঝতে পেরেছিলাম। আমাকে আসলে সেই রাতে মেরেই ফেলতো। লোকজন ঠিকই বলেছিল জায়গাটায় দোষ আছে।